আমি এখন নামছি, লিফটের দিকে যাচ্ছি। এইখানে লিফটের দিকে না, এসে গেছে। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমরা এসে গেছি রাজগীরে। তো রাজগীরে আমাদের ভীষণ ভালো লাগছে। এখানে আমরা জঙ্গল সাফারি, তারপরে গ্লাস ব্রিজ ওয়াকিং, এই যে সমস্ত রাইডিংগুলো রয়েছে সেগুলো আমরা করার চেষ্টা করছি। বুকিং অনলাইনে হয় বলেছে, দেখা যাক কতদূর কি হয়। তো সবটাই চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করতে। তবে এখন প্রচণ্ড গরম, তো এই গরমের সময়টা এই সময় না আসাই এখানে বাঞ্ছনীয়। তবে আমরা এসে যখন পড়েছি চেষ্টা করব ঘুরতে, আর আমাদের খুব একটা অসুবিধা হচ্ছে না। কিন্তু বাইরে দুপুর 11টার পর থাকা যাবে না, যেখানেই ঘুরতে হবে এই সময়টা 11টার মধ্যে ঘুরে চলে আসো। আবার বিকেলবেলা 4টে সাড়ে 4টে আরামসে ঘোরা যাচ্ছে। তো সঙ্গে থাকো, আজকের ব্লগটা এনজয় করো। বোধগয়া থেকে বেরিয়ে আমরা রাজগীরের পথে। রাজগীরে ঢোকার ঠিক আগের মুহূর্তে খুব সুন্দর একটা ছবির মতো রাস্তা। এবার আমরা রাজগীরে ঢুকছি। হোটেলে যাওয়ার আগে রাস্তায় পড়বে বেশ কয়েকটা স্পট, সেগুলো আমরা কভার করে যাব। আমরা এবার যাচ্ছি দশরথ মাঝির বানানো, পাহাড় কেটে বানানো রাস্তা দেখতে। অনেক বছর আগে দশরথ মাঝি নামে একজন ছিলেন, তিনি গয়ার কাছে একটি গ্রামে থাকতেন। তার ওয়াইফের মৃত্যু হয়েছিল পাহাড় থেকে পড়ে গিয়ে। তখন সেই গ্রাম থেকে গয়ায় এসে কোনো হসপিটালে ভর্তি করার কোনো রকম রাস্তাই ছিল না। তো তারপরে তিনি ম্যানুয়ালি পাহাড় কেটে এখানে রাস্তা বানিয়েছিলেন, শুধু একটা হাতুড়ি আর একটা কাস্তে টাইপের কিছু জিনিস দিয়ে তিনি বানিয়েছিলেন এই রাস্তা। তাই তিনি মাউন্টেন ম্যান হিসেবেও পরিচিত। এই যে সেই রাস্তা, দশরথ মাঝির বানানো সেই রাস্তায়, পরে গভর্নমেন্ট এটাকে ভালোভাবে তৈরি করেন। কিন্তু প্রথম অবস্থায় পাহাড় কেটে তার গ্রামের সঙ্গে গয়াকে যোগ সাধন করেছিলেন দশরথ মাঝি। আজ আমরা সেই হিস্টোরিক্যাল জায়গাতেই এসেছি। অদ্ভুত লাগছে, একটা মানুষ সে পাহাড় কেটে রাস্তা বানিয়েছে এবং একা 22 ইয়ার্স ধরে। তারপরে সেই রাস্তাটা তৈরি হয়েছিল। মানে তিনি যেখানেই থাকুন, এই মানুষের জন্য তার যে সেবা, তা মানুষ চিরদিন মনে রাখবে। চারিদিকে ধুধু প্রান্তর আর পাহাড়, তার মাঝখানে দশরথ মাঝির বানানো রাস্তা। অদ্ভুত না? আর বেশি যেতে হবে না, এখান থেকে দেখে প্রান্তর। বাপরে, এবারে আমাদের গাড়ি ছুটে চলেছে রাজগীরের পথে। ডেস্টিনেশন আমাদের হোটেল তথাগত অশোকা। গ্রীষ্মের দাবদাহ যতই হোক না কেন, পথের সৌন্দর্যকে তা অমলিন করেনি। ওয়েলকাম টু তথাগত অশোকা রাজগীর।
এসেই ওয়েলকাম ড্রিঙ্ক পেয়ে মনটা একদম খুশিতে ভরে গেল, কারণ এত গরমে আমরা এসেছি, তারপর এটাই যেন একটা বিরাট শান্তি দিল, ভীষণ ভালো লাগলো। এরপরে আমি চলে গেলাম আমাদের রুমে। এই দিদি আমাকে নিয়ে গেল আমাদের রুমে চেক ইনের জন্য। তো তোমরাও চলো আমার সাথে। তোমাদের ছোট্ট করে একটা রুম ট্যুরও দিয়ে দিচ্ছি আমি। ঢুকেই বাঁদিকে একটা ওয়ার্ড্রোব রয়েছে, এখানে জামা কাপড় সমস্ত কিছু রাখার এবং নিচে শু রাখার জায়গা। রুমটা ভীষণ কোজি আর ভীষণ ছিমছাম, আর সব কিছুই একদম মানে ওয়েল মেনটেন্ড। আর প্রতিটি ওয়ার্ড্রোব থেকে শুরু করে টিভি ইউনিট, বেড, এভরিথিং সব কিছুই মানে কোয়ালিটি মেনটেন করেছে এখানে। সবার আগে আমি বলবো কোয়ালিটির কথা। কোয়ালিটি একদম এ গ্রেড বললেও কম হবে, তার থেকেও বেশি। তো ভীষণ ভালো লাগছে, খুব ভালো লাগলো এসে। আর এরপরে আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো যেটা আমার ভীষণই ভালো লেগেছে। এদের হসপিটালিটি তো খুবই ভালো, সেটা তো তুলনাই নেই। একটা হোটেলে বা একটা বাইরে কোথাও এসে এই জিনিসগুলো তো মানুষের খুবই প্রয়োজনীয়, যে সেখানকার স্টাফদের ব্যবহার কেমন, কোঅপারেট কতটা করছে, তো সেই ব্যাপারে একদম কিছু বলারই নেই। আর এখানকার হোটেলের সমস্ত কিছু মানে ফার্নিচার থেকে শুরু করে প্রতিটা জিনিস অ্যারেঞ্জমেন্ট যেভাবে ভালো আর গুড কোয়ালিটি, মানে এ গ্রেড কোয়ালিটির সমস্ত কিছু। আর সব থেকে ভালো লেগেছে যে জানলাটা খুলেই যে বাইরের পাহাড়টা না রুম থেকে মন একেবারে ভরিয়ে দিয়েছে। তো অদ্ভুত সুন্দর। এবারে চলে আসি ওয়াশরুমটায়। ওয়াশরুম মানে আমার অসাধারণ 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 লেগেছে, ভীষণ ভালো লেগেছে, মানে কিছু বলার নেই। আমি কোনো ডেসক্রাইবিং ওয়ার্ড ইউজ করব না, ভীষণ ভালো লেগেছে। ওই যে জানালা দিয়ে আমাদের গাড়িটা দেখা যাচ্ছে, এই বাহন আমাদেরকে এত দূর বয়ে বয়ে কষ্ট করে নিয়ে এসেছে।
ভাবা যায় না কোথা থেকে কোথায় চলে এসেছি বাই রোড ট্রিপ। অবশ্য আজকাল সবাই যায়, কিন্তু আমার কাছে এটা বেশ একটা রোমহর্ষক ব্যাপার ছিল পুরো জার্নিটাই। জানালা দিয়ে বাইরের প্রকৃতি দেখতে যতটাই ভালো লাগছে, বিহার মানে সেই রুক্ষতার দেশ আমরা যেটা জেনে এসেছি, তো অ্যাকচুয়ালি সেটা মানে এখানে যেরকম প্রচন্ড গরম পড়ে, মানুষজন গাছপালা মানে এই প্রকৃতির বিরুদ্ধতার সঙ্গে রীতিমতো লড়াই করে তারা এখানে বাঁচে। আবার শীতকালেও প্রচন্ড ঠান্ডা, মানে সেই দার্জিলিংয়ের মতন ঠান্ডা লিটারারি। বর্ষাকালে বৃষ্টি বোধ হয় সেরকম হয় না। যাই হোক, তো সেই এক্সপিরিয়েন্স হলো। দূর থেকে আমরা শুনি বিহারের গরম, তো এবারে সেই এক্সপিরিয়েন্স হলো। আরও যদি 7 দিন পর আমরা আসতাম তাহলে ইম্পসিবল। এখন মোটামুটি 7 দিন ঘোরাফেরা যাবে, তারপর আর থাকা যাবে না বিহারে, এতটাই গরম। অথচ এখানকার মানুষেরা এই বিরুদ্ধ প্রকৃতির সঙ্গে কি সুন্দরভাবে অ্যাডজাস্ট করে চলেছে। আমি রাস্তায় আস্তে আস্তে দেখলাম বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে স্কুল কলেজ থেকে আসছে যাচ্ছে, মাথায় ছাতা টাতা কিচ্ছু নেই। আর এখানকার মহিলারা ভীষণ কষ্ট সহিষ্ণু, মাথায় অনেক কিছু নিয়ে তারা যাচ্ছে, হয়তো বাজারে কিছু বিক্রি করতে যাবে বা কিছু সামথিং। এখানকার মানুষেরা মানে মহিলারা বিশেষ করে আমি দেখেছি ভীষণ কষ্ট সহিষ্ণু তারা। তো বাইরে না বেরোলে পৃথিবীটাকে জানা যায় না। ওই ঘরের মধ্যে 4 দেওয়ালের মধ্যে জানবো ভেবেও জানা যায় না। প্রকৃতির প্রতিটি আনাচে কানাচে রহস্যময়তা লুকিয়ে রয়েছে। মানুষজন, তাদের সংস্কৃতি, তাদের শিল্প, তাদের খাদ্যাভ্যাস সব কিছুই কিন্তু আমাদের চলতে ফিরতে তবেই আমরা সেই জ্ঞান অর্জন করি। একটা ট্যুর তোমাদেরকে দিয়ে দেব, আর রুম ট্যুরও ছোট্ট করে একটা তোমাদের দিয়ে দেবো। তো চলো দেখতে থাকো। এখন আমরা আছি হোটেলের লবিতে। ঢুকে এই যে রিসেপশন, এই জায়গাটা এত সুন্দর, ভীষণ ভালো লাগছে। শুধু তাকিয়ে দেখছি এখানকার সৌন্দর্য, ভাস্কর্য যেভাবে সাজিয়েছে, সত্যি খুব সুন্দর। একদম শৈল্পিক আঙ্গিকে সাজানো এই হোটেলটি রাজগীর তথাগতা অশোকা। এটি একটি 3 স্টার হোটেল। ভীষণই ভালো লেগেছে আমার, ভীষণ। তোমাদেরকে জাস্ট একটা ওভারঅল আইডিয়া দিচ্ছি এই হোটেলটার বিষয়ে। এখানে আলাদা করে ডাইনিং রুম রয়েছে অনেক বড়, এবং সব রুমগুলো কিন্তু আমি তো এখানে দেখাতে পারিনি। এখানে প্রচুর ভালো ভালো এক্সোটিক রুম আরও রয়েছে, সুইট রুম রয়েছে, সেগুলো তো আরও অসাধারণ। সেখানে আমি এখনো মানে ভিডিও করার সুযোগ পাইনি, যাইওনি। আমরা যে রুমে ছিলাম সেটাও বেশ যথেষ্ট ভালো রুম, তবে সেটা কিন্তু আলটিমেট নয়। এখানে অনেক লাক্সারিয়াস রুম রয়েছে এই হোটেলে। সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানে বেশ ভালো, অনেক রকম ভাবে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এক দিকে এক রকম ভাবে সুসজ্জিত। আর তার মাঝখানে এই সমস্ত ছবি বা মূর্তি, এগুলো আলাদা একটা এক্সোটিক লুক এখানে দিয়েছে। তোমাদের কটা কথা বলি। রাজগীরে এসে
জু সাফারি, জঙ্গল সাফারি এই দুটো আবার আলাদা জিনিস। আমরা প্রথম গুলিয়ে ফেলছিলাম, ভাবছিলাম দুটোই বোধহয় এক, না দুটো আলাদা অ্যাডভেঞ্চার। আর এছাড়াও রয়েছে গ্লাস ব্রিজ ওয়াকিং, এটাও একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার। এছাড়াও আরও বাচ্চাদের জন্য আরও ছোটোখাটো নানা রকমের অ্যাডভেঞ্চারাস রাইডিং দেখলাম। তো মোট কথা হচ্ছে ওই জঙ্গল সাফারি আর গ্লাস ব্রিজ ওয়াকিং এই দুটো কিন্তু রাজগিরে এলে তোমরা অবশ্যই করবে। আর আমার খুব খিদেও পেয়ে গেছে, আমি একটু ডাইনিং রুমটায় উকিঝুঁকি মারছি। এরপরে ডিনারের জন্য আমরা চলে আসবো এখানে। এটাও বেশ সুসজ্জিত এবং বেশ স্পেসিয়াস তো বটেই। আর খাবারের কোয়ালিটি, দুপুরে আমরা লাঞ্চ করেছি, ভীষণই ভালো, কিন্তু স্পাইসি অয়েলি সেরকম নয়। আর কিন্তু স্বাদ ও গন্ধে অতুলনীয়, এটুকু বলতে পারি। মানে এ গ্রেড রান্না বান্না, খাওয়া দাওয়া এ গ্রেড। এবার সন্ধেবেলায় আমাদের এই হোটেলটিকে কীরকম লাগে আলোকসজ্জায় সজ্জিত হলে সেটা একবার তোমাদের দেখায়। সেই লুকটা আমার তো বেশ ভালোই লেগেছে। এখানে মানে ফটোতে অত বোঝানো যাচ্ছে না, কিন্তু বাইরে আকাশে দেখলাম চাঁদ উঠেছে, আর এদিকে কি সুন্দর হোটেলটা সেজে উঠেছে রাত্রিবেলা, বেশ একটা মায়াবী লুক এনেছে, খুব ভালো লাগছে। আমি হাঁটতে হাঁটতে এই প্রপার্টিটার মেইন এন্ট্রান্সে এসে দেখলাম এই প্রপার্টির জাস্ট উল্টো দিকেই রয়েছে রাজগিরের ইকো ফ্রেন্ডলি রিসর্ট পাণ্ডু পোখর রিসর্ট, এবং এর পাশেই রয়েছে জৈন মিউজিয়াম। আমাদের এই হোটেলটার পাশেই রয়েছে জাস্ট জৈন মিউজিয়াম, সেটাও একটা বিশেষ দ্রষ্টব্য জায়গা। সেটা আমরা অবশ্যই ভিজিট করব কালকে। আর কালকে সকালে আমরা যাচ্ছি জঙ্গল সাফারি, আর কি দেখা যায়। তো আবার দেখা হচ্ছে কালকে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।